হ্যালো বন্ধুরা, আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এইভাবে তোমরা যদি মাছ রান্না করো, দেখবে সবাই খুব মজা করে খেয়ে নেবে। আর এইভাবে রান্না করার জন্য তোমাদেরকে অনুরোধ করবে সবাই। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর মুখে রুচি না থাকলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, মুখের রুচি কিন্তু ফিরে আসবে। দেখো, আজ আমি বাটা মাছ দিয়ে রান্নাটা করছি। 5খানা বাটা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা চাইলে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়েও তোমরা করে খেতে পারো। বড় মাছ যে কোনো সেগুলো দিয়েও কিন্তু করা যাবে। দেখো, আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। এটা খেতে এতটাই টেস্টি হয়, দেখবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো। সবাই বারবার এই রান্নাটা করার অনুরোধ করবে। দেখো, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি আদা, 5-6খানা রসুন, মানে 5-6 কোয়া রসুন, আর 5-6টা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরও কিছুটা তেল আমি দেখো দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কয়েক কোয়া রসুনও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাতে পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, পরিমাণ মতো নুন এবং হলুদ আমি এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজ রসুন ভেজে নেব। মিডিয়ামে রেখে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। দেখো, অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি যে মশলাটা বেটেছিলাম সেটা তুলে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, রসুন এবং আদার যে পেস্ট আমি বেটে নিয়েছি পাটাতে, সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখো, মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নেড়েচেড়ে নিয়ে একটু জল দিয়ে আমি ভেজে নেব। আরও কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব। মাছগুলো আমি তুলে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। মাছগুলো একটু কড়া করে আমি ভেজেছি। দেখো, জল দিয়ে আমি নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো, সমস্ত মশলাটা আমি নেড়ে চেড়ে নিয়ে আবার একটু জল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলা কষানোর ওপর যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে, এটা তো তোমরা জানোই। দেখো বন্ধুরা, মশলা খুব ভালোভাবে কষানো কিন্তু আমার হয়ে গেছে, তাই তো বন্ধুরা। এবার আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে
আবার মশলার সাথে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। খুব সহজ একটা রেসিপি, তবে দুর্দান্ত হয় খেতে। তোমরা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যখন তোমাদের হয়তো কিছুই খেতে ভালো লাগছে না, তখন এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। দেখো, এবার আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু কমই দেব, ঝোল থাকবে না। এটা একেবারেই গা মাখা মাখা একটা রেসিপি। দেখো, আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি টাইমও লাগে না। দেখো, 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার। 1/4 টিস্পুন আমি গরম মশলা পাউডার দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, একেবারেই কিন্তু গা মাখা মাখা আছে। এটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, এইভাবে গা মাখা মাখা করে তোমরা করবে। গরম গরম ভাতে খুব ভালো লাগে এটা খেতে। নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমি সার্ভ করে দিয়েছি। এটা খেতে দুর্দান্ত হয়। তোমরা কখনো এভাবে খেয়ে না থাকলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখো, বাড়ির সবাই খুব পছন্দ করবে। বারবার এটা রান্না করার অনুরোধ আসবে।